বর্তমানে 2-3 জন বাচ্চা রেখে অনেক মহিলারা পরকিয়া করে, অন্যত্র বিয়ে করছে, স্বামীকে ডিভোর্স দিয়ে বা নিয়ে। এ ধরনের ডিভোর্স সম্পর্কে ইসলাম কি বলে? আর যে পুরুষ পরকিয়ার মাধ্যমে অন্য সংসার ভাঙছে তাদের সম্পর্কে ইসলাম কি বলে? এই ধরনের পরকিয়া বিয়েগুলো ইসলামে কতটুকু জায়েজ? যদিও মহিলারা বলে তারা স্বামীর সাথে সুখী না, তাই পরকিয়ার মাধ্যমে অন্যত্র বিয়ে করে। পরকিয়ার মতো এই জঘন্য ব্যাধি থেকে কিভাবে বাঁচা যায়? দেখুন, এটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা। একজন মুসলমানের দর্শন হবে, দৃষ্টিভঙ্গি হবে, দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না, এখানে চিরসুখী হওয়ার জায়গা না। আমার স্বামী, আমার স্ত্রী, তার সাথে আমার চিরসুখ হবে এবং সবকিছু বেটে বলে হবে, এটা জীবনেও আশা করা এটা বোকামি। যদি তিনি অমানুষ হন, তো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের মতো অমানুষের ঘর করেছে। নিষ্পেষণ, নির্যাতন, জুলুম কাকে বলে, কত প্রকার কি কি সেই জুলুম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছে, হত্যা করে ছেড়েছে নিজের স্বামী ফেরাউন আসিয়াকে। আপনি তো তার চেয়ে বেশি নির্যাতিত না। অতএব কোন স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন, এত সহজ না। পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে আপনি কোনো মেয়ের, কোনো মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন, আরেক মহিলার সাথে হারাম সম্পর্ক করলেন, আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।